ধানের জমিতে হার্বিসাইড স্প্রে করার সময় অনেক কৃষক একটা কাজ করেন, ট্যাঙ্কে হার্বিসাইডের সঙ্গে এক ঢাকনা সাবান বা শ্যাম্পু বা ডিটারজেন্ট মিশিয়ে দেন। তাদের ধারণা এতে ওষুধ পাতায় বেশি ভালোভাবে লেগে থাকবে এবং দ্রুত কাজ করবে এবং আগাছা আরও ভালোভাবে মরবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সত্যিই কি সাবান বা শ্যাম্পু বা ডিটারজেন্ট মিশালে হার্বিসাইডের কাজ বাড়ে, নাকি উল্টো ওষুধের কার্যকারিতা কমে যেতে পারে এবং ফসলের কি ক্ষতি হতে পারে? আজকের ভিডিওতে পুরো বিষয়টা পরিষ্কার করে বলবো। পার্ট নাম্বার 1, সাবান বা শ্যাম্পু কেন মেশানো হয়। প্রথমেই বুঝে নিন কৃষকরা কেন সাবান বা শ্যাম্পু মেশান। অনেক হার্বিসাইডের সঙ্গে অ্যাডজুভান্ট বা সারফেক্টেন্ট ব্যবহার করা হয়। এর কাজ হতে পারে স্প্রে এর ড্রপলেটস পাতায় ভালোভাবে ছড়াতে সাহায্য করা এবং পাতায় ধরে রাখতে সাহায্য করা এবং নির্দিষ্ট হার্বিসাইডের অ্যাবজর্পশন বা পারফরম্যান্স উন্নত করা। অর্থাৎ সঠিক ধরনের অ্যাডজুভান্ট সত্যিই হার্বিসাইডের কার্যকারিতা বাড়াতে পারে। এখান থেকেই অনেক কৃষকের ধারণা হয়েছে, যেহেতু সারফেস্টেন্ট কাজ করে তাহলে বাড়িতে থাকা সাবান বা শ্যাম্পু দিলেই তো একই কাজ হবে। কিন্তু এখানেই আসল ভুল। একটা বিষয় খুব ভালোভাবে মনে রাখবেন, এগ্রিকালচারাল অ্যাডজুভান্ট আর হাউসহোল্ড ডিটারজেন্ট এক জিনিস নয়। কৃষিতে ব্যবহারের জন্য তৈরি অ্যাডজুভান্ট নির্দিষ্ট উদ্দেশ্যে তৈরি করা হয়, যেমন নন আইকনিক সারফেস্ট্যান্ট বা এনআইএস, ক্রপ অয়েল কনসেন্ট্রেট বা সিওসি, মিথাইলেটেড সিডস অয়েল বা এমএসও। এগুলো নির্দিষ্ট হার্বিসাইড এবং নির্দিষ্ট পরিস্থিতিতে ব্যবহার করা হয়। কোন হার্বিসাইডের সঙ্গে কোন ধরনের অ্যাডজুভ্যান্ট লাগবে এবং কত পরিমাণ লাগবে সেটা প্রোডাক্টের লেভেল এর উপর নির্ভর করে। অন্যদিকে ঘরের সাবান, শ্যাম্পু বা ডিটারজেন্টের মধ্যে ফ্রেগ্রেন্স এবং ক্লিনিং এজেন্ট আরও বিভিন্ন উপাদান থাকতে পারে। তাই এগুলো হার্বিসাইডের সঙ্গে মিশিয়ে দিলেই এগ্রিকালচারাল সালফেস্টেন্ট এর মতো একই ফল পাওয়া যায় এমন নিশ্চয়তা নেই। তাহলে ডিটারজেন্ট দিলে কি সমস্যা হতে পারে? এবারে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায়। ঘরের ডিটারজেন্ট বা সাবান ভুলভাবে ব্যবহার করলে কয়েকটি সমস্যা দেখা দিতে পারে। প্রথমত, হার্বিসাইডের পারফরমেন্স কমে যেতে পারে। দ্বিতীয়ত, ভুল প্রোডাক্ট বা বেশি মাত্রায় ব্যবহার করলে ফসলের পাতায় ইনজারি বা পাইথোটক্সিটি হতে পারে। তৃতীয়ত, ট্যাঙ্কের মধ্যে বিভিন্ন ধরনের প্রোডাক্টের কমপ্লিবিলিটি সমস্যা দেখা দিতে পারে। কখনো মিশ্রণ ঠিকমতো না মিশে দলা বা তলানি তৈরি হতে পারে, যার ফলে নজেল ব্লক হওয়ার সম্ভাবনা কিন্তু হতে পারে। পেন স্টেট এক্সটেনশনের পেস্টিসাইড গাইডেন্সে সরাসরি বলা হয়েছে, পেস্টিসাইডের সঙ্গে হাউসহোল্ড ডিটারজেন্ট বা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট ব্যবহার না করে এগ্রিকালচারাল বা হর্টিকালচারাল ইউজ করার জন্য তৈরি অ্যাডজুভান্ট ব্যবহার করা উচিত, কারণ হাউসহোল্ড ডিটারজেন্ট বা পেস্টিসাইডের পারফরমেন্সে হস্তক্ষেপ বা কার্যকারিতা কমাতে পারে। তাহলে কি ব্যবহার করবেন? তাহলে প্রশ্ন, হার্বিসাইডের সঙ্গে যদি অ্যাডজুভান্ট দরকার হয় তাহলে কি দেবেন? উত্তর খুবই সহজ। প্রথমে আপনারা হার্বিসাইডের লেভেল পড়ুন। যদি লেভেলে বলা থাকে যে নন আইকনিক সারফেস্টেন্ট বা এনআইএস ব্যবহার করতে হবে, তাহলে কৃষির জন্য তৈরি অনুমোদিত এনআইএস ব্যবহার করুন। যদি ক্রপ অয়েল বা অন্য কোনো নির্দিষ্ট অ্যাডজুভেন্ট বলা থাকে তাহলে সেটাই ব্যবহার করুন। নিজের মতো করে এক ঢাকনা সাবান বা এক ঢাকনা শ্যাম্পু অথবা এক চামচ ডিটারজেন্ট এই ধরনের আন্দাজে মেশানো থেকে বিরত থাকুন, কারণ অ্যাডজুভেন্ট এর টাইপ এবং রেট দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ। ভুল ধরনের অ্যাডজুভেন্ট বা ভুল মাত্রায় ব্যবহার করলে হার্বিসাইডের উইড কন্ট্রোল কমে যেতে পারে এবং ক্রপ ইনজারি কিন্তু ঝুঁকিও বাড়তে পারে, বিশেষ করে 2,4-ডির ক্ষেত্রে। আর আপনারা যারা ধানের জমিতে 2,4-ডি ব্যবহার করেন তাদের জন্য এই কথাটা বিশেষ গুরুত্বপূর্ণ। 2,4-ডির সঙ্গে নিজের ইচ্ছে মতো সাবান বা শ্যাম্পু বা ডিটারজেন্ট মিশিয়ে দেবেন না। আপনার 2,4-ডি এর ফর্মুলেশন কি, লেভেল কি, অ্যাডজুভেন্টের কথা বলা আছে কিনা, কোন ধরনের অ্যাডজুভেন্ট ব্যবহার করতে বলা হয়েছে, এই সব দিকে কিন্তু দেখে সিদ্ধান্ত নেবেন। শুধু অন্য এক কৃষক ব্যবহার করছেন বা দোকানে বলছে এইভাবে মিশিয়ে দেওয়া ঠিক নয়, কারণ একটি প্রোডাক্টের সঙ্গে যে অ্যাডজুভেন্ট ঠিক আছে অন্য প্রোডাক্টের সঙ্গে সেটাই ঠিক হবে এমন কিন্তু নয়। আর যদি হার্বিসাইডের সঙ্গে অন্য কোনো পেস্টিসাইড বা অ্যাডজুভেন্ট ট্যাঙ্ক মিক্স করতে চান তাহলে আগে লেভেল এবং কমপ্লিবিলিটি এবং মিক্সিং ইনস্ট্রাকশন দেখুন। একাধিক প্রোডাক্ট মেশানোর ক্ষেত্রে লেভেলে কোনো ডু নট মিক্স বা রেস্ট্রিকশন আছে কিনা সেটাও দেখতে পারেন। তাহলে আজকের ভিডিও থেকে 3টি কথা মনে রাখুন। নাম্বার 1, সঠিক এগ্রিকালচার অ্যাডজুভেন্ট বা সারফেস্টেন্ট অনেক হার্বিসাইডের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। এবং 2 নম্বর, ঘরের সাবান, শ্যাম্পু, ডিটারজেন্ট এগ্রিকালচার বা সারফেস্টেন্ট এর বিকল্প নয়। 3 নম্বর, হার্বিসাইডের লেভেলে যদি কোনো নির্দিষ্ট অ্যাডজুভেন্ট বা সারফেস্টেন্ট ব্যবহারের নির্দেশ না থাকে তাহলে রিকমেন্ডেড রেটই অনুসরণ করুন। তাই শুধু বেশি ফেনা হচ্ছে মানেই যে ওষুধ বেশি ভালো কাজ করছে, এই ধারণা ভুল। সঠিক হার্বিসাইড প্লাস সঠিক ডোজ প্লাস সঠিক অ্যাডজুভেন্ট প্লাস সঠিক সময় সমান ভালো উইড কন্ট্রোল। ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং কৃষক বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথেই থাকবেন, কারণ আপনাদের দৈনন্দিন জীবনে এরকম কৃষি সংক্রান্ত বিষয়ক ভিডিও এই চ্যানেলে আসতে থাকে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষক, জয় বাংলা।